2025-এর শেষ দিন আর 26-এর প্রথম দিন সবার কেমন কাটলো? আমারও ভালোই কেটেছে, তবে এবার একেবারে অন্যরকম ভাবে কেটেছে। রাস্তাঘাটে প্রচন্ড ভিড় থাকবে সেই ভেবে আর বাইরে বেরোইনি। আর সত্যি বলতে ছেলে বড্ড ছোট, তো যেকোনো খুব ভিড়ভাড় জায়গার থেকে আমরা একটু এড়িয়ে চলছি, কারণ বলা যায় না কখন কোন জার্মস ক্যারি করে নিয়ে আসবো আমরা। তার মধ্যে রিওর আয়া দিদিও আজকে করেছেন হাফ ডে। তাই উনি চলে যাওয়ার পর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, উঠে সবার আগে ঘর বাড়িটা গুছিয়ে নিলাম। আর আমি বিছানায় সবসময় দুটো করে চাদর পাতি, সারাদিন একটা চাদরে যা নাড়াঘাটা হয়। কিন্তু রাতে শোয়ার আগে আমি চাদর চেঞ্জ করি। আবার রাতে শোয়ার আগে যে চাদরটা এখন দেখছো সেটাও চেঞ্জ করবো, একটু বাতিগ্রস্ত বলতে পারো, কিন্তু জানি না আমার ভাল লাগে। আর শনি আর মঙ্গলবার করে ঘরে এই কর্পূরটা কিন্তু আমি জ্বালাই, বলে খুব ভালো পজিটিভ ভাইবস থাকে বাড়িতে। এরই মধ্যে চলে এসেছিল পার্সেল, খাওয়া দাওয়া আর রিওর কিছু জিনিস এসেছিল অ্যাপেলের থেকে। ওর একটু ঠান্ডা লেগেছে, তো মাদার স্পার্শের এই প্যাচেস গুলো অর্ডার করেছিলাম, ভাবছিলাম কেমন হবে, কিন্তু ইউজ করে দেখলাম ভীষণ ভালো। ইউজ করার পরেই আমি বললাম, জিনিসটা অবজার্ভ করে সত্যিই ভীষণ ভালো ছিল। আর তারপর খেতে খেতে আমরা দেখছিলাম ফেলুদা। আর তার মাঝখানে আবার রিওর দেখলাম ঘুম পেয়ে গেছে, ওর ঘুমের টাইম হয়ে এসছে। তো আগে ওর কটটা সেট করে দিলাম পুরো গুছিয়ে নিয়ে, যাতে ও ঘুম পেলে আমি ওকে ওখানে শুয়ে দিতে পারি। আর প্রত্যেক বছর আজকের দিনটাই কিন্তু পিকনিক করতাম আমরা, আর প্রচুর বাজি ফাটাতাম। আর এবছর সেগুলোই বাড়ির থেকে এনজয় করছি, মানে বাড়িতে বসে আমরা দেখছি আশেপাশে প্রত্যেকটা বাড়িতে পিকনিক হচ্ছে, তারা বাজি ফাটাচ্ছে। আমাদের কিন্তু এবছর বাড়িতে বসে এগুলো দেখতেও বেশ ভালো লাগছে। অনেকে বলে মা হলে নাকি আর আনন্দ করা যায় না, সবকিছু জীবনে স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ, কিছু জিনিস মেনটেন করতে হয়, সেটাকে আমি স্যাক্রিফাইস বলবো না, কারণ সেটা খুশি হয়ে আমি করছি অবশ্যই। আর আনন্দের ডেফিনেশন তো এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে যেমন আজকের দিনটা বড্ড আনন্দেই কাটলো।